রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ব্যতীত আমের বাগানের এমন বিস্তার দেশের অন্য কোনো অঞ্চলে নেই। ২৫০'র বেশি জাতের সুমিষ্ট আমের ৯৫ ভাগই এই অঞ্চলে উৎপাদিত হয়। মৌসুমে ১৫,০০০ কোটি টাকার বেশি আমের বেচাকেনা হয় এ অঞ্চলে। আমি ঢাকার থেকে আসলাম। আমি ঢাকার থেকে এসে এখানে আম নিয়ে আবার ফিরে গাড়িতে করে আবার ফিরে আমার জায়গা মতন চলে যায়। সব দেশের মানুষই আসে, কেউ অনেক নেয়, কেউ অল্প নেয়। চাঁদপুর, হাজীগঞ্জে, কুমিল্লা ওইদিকে যায় এখানের মাল, আর কেউ কুরিয়ানেও পাঠায় কিনা। ক্যারেট যদি আপনার বেশি দিন থাকে তাহলে একটু পয়সা যায়, আর ক্যারেট ২-১-এর মধ্যে খুললে আপনার হচ্ছে ওই একটু হালকা নরম হয়। বিগত বছরগুলোই আমের ক্রেতা তালিকায় নতুন নাম হয়ে উঠেছে ই কমার্স উদ্যোক্তারা। তারা বাগান বা হাট থেকে উন্নত আম খুঁজে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। চাহিদা বাড়ায় বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। আম পরিবহনে এই উদ্যোক্তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কুরিয়ার সার্ভিসের। তবে এই নির্ভরশীলতায় দিন দিন বাড়ছে কুরিয়ারগুলোর একচেটিয়া মনোভাব। বানেশ্বরে যে সমস্ত কুরিয়ারগুলো আছে সেই সকল কুরিয়ারগুলো প্রতিনিয়ত আমাদের মতন অনলাইন প্ল্যাটফর্ম লোকগুলাকে হ্যারাসমেন্ট করছে, এবং তারা দেখা যায় যে কমিটমেন্ট তো নষ্ট করেই, তারপরে আমরা যে টাকা দিয়ে বিনিময়ে যে টাকায় মাল পাঠাই সেই পাঠানোর পরে তারা যদি কোনো কারণে দু একটা ক্ষতিপূরণ দেয় তা 50%ও দিতে চায় না। কাস্টমার কাছে যাইতে ঢাকার মধ্যে 24 ঘন্টা, ঢাকার বাইরে 48 ঘন্টার মধ্যেই এনাফ। তারা 3 দিন, 4 দিন, 5 দিন লাগাচ্ছে স্টেট ফাস্ট। আরও কুরিয়ার আছে, অন্যান্য কুরিয়ারও 3 দিন লাগায়, 4 দিন লাগায়। সেবাদানে কুরিয়ার সার্ভিসের এমন স্বেচ্ছাচারী ও উদাসীন আচরণে আম পচে যাওয়া, ছেঁড়াফাটা মোড়ক, আম চুরি হওয়া বা কখনো পুরোপুরি হারিয়ে যাওয়া সহ ভোক্তার থেকে আসে নানা অভিযোগ। ফলস্বরূপ চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের ৭৩টি বড় উদ্যোক্তা প্রতিষ্ঠানের ক্ষতি অন্তত ৩২ লাখ টাকা। এছাড়াও আম পাঠিয়ে ক্ষতির শিকার এমন ছোট উদ্যোক্তার সংখ্যা অর্ধশতের বেশি। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে 3 দিনের ভিতর তারা ডেলিভারি করবে, তো সেই ডেলিভারিটা আর কি 3 দিন না করে তারা করছে কি 8 থেকে 12 দিনের ভিতর। তো আমার নিজে আর কি ক্ষতিগ্রস্ত 5 লক্ষ টাকা। বড় যারা মার্চেন্ট বা উদ্যোক্তা একটু বড় হয়ে উঠেছে আমাদের মতো, তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিজে প্রত্যক্ষভাবে প্রায় 2 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে এ নিয়ে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, মার্চেন্টদের ক্ষতির পরিমাণ সামান্যই। সমস্যা সমাধানে কাজ করছেন তারা। আমি আমার এই ব্রাঞ্চ থেকে 4000 ক্রেট আম পাঠাইছি। আমার পুরো রাজশাহী চাপাই মিলে হয়তো 15-20 হাজার আম গেছে। এক গাড়ি আগে গেছে, এক গাড়ি পরে গেছে। এখন বিষয় হচ্ছে যে সব আম যে নষ্ট হয়েছে বা ইয়ে হয়েছে এরকম তো কোনো কিছু না। যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় বা কারো কোনো পার্সেলে ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা আমাদেরকে দিলে এটা আমরা আগে ভেরিফাই করছি। এ অবস্থায় এই অঞ্চলের জিআই পণ্য আমের সুনাম ও বাজার টিকিয়ে রাখতে আম পরিবহনে প্রশাসনের কঠোর নজরদারির দাবি বাগানীদের। এদিকে ভোক্তা অধিকার বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি কোনো ভোক্তা বা ক্রেতা তার অর্ডারকৃত পণ্য যথাযথভাবে না পান তাহলে এটা আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন, এবং এটা একদম সহজ। এখন আমাদের সরাসরি অভিযোগ করতে না, অনলাইনে অভিযোগ করা যায়। আমাদের ওয়েবসাইটে গেলে সিসিএমএস নামক একটা সেবা বক্স আছে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে ওইখানে ম্যাক্সিমাম তথ্য দেওয়া আছে, শুধু প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করে আপনার এটা সাবমিট করে দিলে এটা আমরা অভিযোগটা পেয়ে যাব। এটার জন্য 1 বছরের জেল এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দ্রুত সময়ে ও সহজে আম পরিবহনে ব্যবস্থা নেওয়ার দাবি এ অঞ্চলের উদ্যোক্তাদের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।